লাঠি এতটুকু দিয়ে প্রচণ্ড মার। এগুলি আমি দেখাতে পারবো, মারের দাগগুলি এখনো পর্যন্ত ভালোভাবে শুকায় নাই। তো আমি বললাম যে ভাই কি হয়েছে, বলার সাথে সাথে আমাকে এইখানে খুব জোরে একটা থাপ্পড় মারলাম, আমার চশমা খুলে পড়ে গেল। আমি বললাম যে ভাই আমি তো চশমা ছাড়া কিছু চোখে দেখি না। কল্যাণপুরে ছাদের চিলেকোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জন গ্রেপ্তার এবং আলামত উদ্ধার সংক্রান্তে র্যাব 4-এর আজকের এই ব্রিফিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল সহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র্যাব 4 সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল পাশাপাশি বিভিন্ন অপরাধী গ্রুপ এবং চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গতকাল 18 জুলাই 2026 তারিখে রাজধানীর দারুস-সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কল্যাণপুরে ছাদের চিলেকোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন এবং শেখ মোহাম্মদ ফয়সাল। মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অত্র মামলার বাদী এবং ভিকটিম মোহাম্মদ মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী। তিনি রাজধানীর সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি গত 2 জুলাই সন্ধ্যার সময় তার খালাতো ভাইয়ের বাসা মোহাম্মদপুরে ব্যবসায়িক আলোচনার জন্য আসেন এবং সেখানে আলোচনা শেষে তার ছেলে 13 বছর বয়সী ছেলে সহ মোটরসাইকেলে করে সবুজবাগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কল্যাণপুরে পানির কেনার জন্য তিনি দাঁড়ান। পানি কেনা শেষে তিনি মোটরসাইকেল স্টার্ট দিতেই 5-6 জন একটি গ্রুপ এসে তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং সেখান থেকে দারুস-সালাম টাওয়ারের পাশে দিয়ে একটি জীর্ণ একটি পুরাতন একটি ভবনের ছাদে নিয়ে যায়। একটি চিলেকোঠা, যেটি একটি প্রায় পরিত্যক্ত বিল্ডিংয়ের মতো, খুবই জীর্ণ অবস্থা। সেখানে নিয়ে গিয়ে তার কাছে প্রায় প্রথমে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং পরবর্তীতে সে সেই টাকাটা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রচণ্ড ধরনের শারীরিক নির্যাতন শুরু করে এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে সে তার পরিচিত আত্মীয় স্বজন এবং তার খালাতো ভাইয়ের মাধ্যমে প্রায় বিকাশে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 50,000-এর অধিক টাকা তাদেরকে প্রদান করে এবং আসামিরা, এই যে আমাদের যে ঘটনার অভিযুক্ত, তারা ভিকটিমকে এরপরে হুমকি দেয় এই ঘটনা কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কাউকে না জানাতে। যদি জানায় তাহলে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে এবং এই ঘটনার পরপর তারা তাকে সিএনজিতে করে পাঠিয়ে দেয়। এই যে চিলেকোঠার যে সময়টাতে বাবাকে যখন নির্যাতন করতেছিল, ছেলে সেখানে উপস্থিত ছিল, 13 বছর বয়সী ছেলে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মানসিক একটি ট্রমার মধ্যে পড়ে। পরবর্তীতে বাবা ছেলে 2 জনই মুগদা মেডিকেলে ভর্তি হয় এবং 2 দিন সেখানে চিকিৎসা গ্রহণ করে এবং এই ঘটনায় পর তারা রাজধানীর দারুস-সালাম থানায় একটি মামলা রুজু করে। এই মামলা রুজুর পরপরই আমাদের র্যাব 4 আমরা ছায়া তদন্ত শুরু করি এবং প্রচুর পরিমাণে আমরা সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করি এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই আসামিদের অবস্থান, যে তারা দারুস-সালাম সহ রাজধানীর আশেপাশে এলাকায় অবস্থান করতেছে। সেই প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে রাজধানীর দারুস-সালাম, সাভার সহ বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করি এবং আলামত জব্দ করি। এই যে গ্রেপ্তারকৃত যে আসামিদের, তাদের আমরা সংশ্লিষ্ট যে আমাদের রাজধানীর দারুস-সালাম থানা, সেখানে আমরা হস্তান্তর করেছি। মামলার যে তদন্তকারী কর্মকর্তা, তিনি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ধন্যবাদ। এই মামলার যে আমাদের যে এখন পর্যন্ত যে মূল সাসপেক্ট যে বিল্লাল, সে একসময় এখানে কল্যাণপুরে উপস্থিত থাকে
বেশ কয়েক বছর পূর্বে সে গার্মেন্টসে চাকরির সুবাদে সে গাজীপুরে থাকতো। 7 মাস আগে তার চাকরি চলে যাওয়ার পরে সে আবার এই কল্যাণপুর বস্তিতে ফিরে আসে এবং এখানে যে ফয়সাল, তার যেহেতু পুরাতন একটি ভবনে সে থাকতো, এই ফয়সালের সাথে সে একটি চিলে কোঠার এই রুমটাতে বিভিন্ন সময়ে মাদক সেবন করত এবং এখানে পাশাপাশি যে আরও যে কয়েকজন ছিনতাইকারী বা এই রিলেটেড যারা অপরাধের সাথে জড়িত কয়েকজন সাথে তারা মিলিয়ে একটি প্ল্যান করে যে এই ধরনের কর্মকাণ্ড করার। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি ঘটনা পেয়েছি এবং তারা এই ঘটনার যারা ভিকটিম থাকতো তাদের ভিডিও করে রাখতো, যে যাতে যে আমার কাছে না আমাকে কোনো ধরনের কোনো শারীরিক নির্যাতন করেনি, তারা এখানে আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং আমার কাছে তারা টাকা পাইতো, এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও করে রাখে। তো আমরা যে আসামিদের যে মোবাইল, সেই মোবাইলেও আমরা এই ধরনের কয়েকটি ভিডিও পেয়েছি যারা তাদের এই গ্রুপের ভিকটিম। তো এই ধরনের বেশ কয়েকটি ইনসিডেন্ট আমরা পেয়েছি, আর তাদের স্পেসিফিক কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা পাইনি। তারপরও আমরা মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি এটা যাচাই বাছাই করবেন। তারা টার্গেট করতো, তারা তো ওই এলাকার মোটামুটি সব লোকজনকে চিনে এবং তারা একটু টার্গেট করতো, মানে তাদের মুভমেন্ট দেখেই আসলে বুঝতো যে এখানে পথচারী বা বাইরে থেকে লোকজন আসছে এবং একটু সফট টার্গেট, যেহেতু আমাদের দেখবেন যে একটা বাবা ছেলে, সফট টার্গেট তারা সিলেক্ট করেছে, এভাবেই তারা এই কাজগুলো করতো। ঘটনাটা হচ্ছে মোহাম্মদপুর থেকে বের হয়ে আসার পরে আমি তো বাম দিকে এসে তারপরে ফার্স্ট ইউটার্ন নিয়ে আসতে হবে। তো ওইটা তো আসলে আমি চশমা পরি তো চোখে একটু কম দেখার কারণে ওইটা মিস করি। তো সঙ্গে আমার ছেলে আছে, বৃহস্পতিবার ছেলেকে নিয়ে পরের ইয়েটা দিয়ে যাব, তার মানে কল্যাণপুরের কাটা দিয়ে আসব। তো ওর পানি পাশা ধরছে। আমি যে ইয়েটা আছে দারুসালাম টাওয়ারের সামনে অস্থায়ীভাবে ওই যে বাক্স নিয়ে বসে যে পানি টানি বিক্রি করে, ওইখান থেকে পানি কিনে দিয়ে ওকে আমি মোটরসাইকেলে ওঠার সাথে সাথেই আমার এখানে খুব জোরে চাপ দিল, শক্ত লাগলো। তো আমি তো এমনিতেই খুব ভয় পেয়ে গেলাম, কারণ রাতের বেলা লোকজন কম। আমি পিছনে তাকায় দেখি মাহরুসের পিছনে একজন, মাহরুস হচ্ছে আমার ছেলে। তো আমি বললাম যে ভাই কি হয়েছে, বলার সাথে সাথে আমাকে এইখানে খুব জোরে একটা থাপ্পড় মারলো, আমার চশমা খুলে পড়ে গেল। আমি বললাম যে ভাই আমি তো চশমা ছাড়া কিছু চোখে দেখি না, চশমাটা দেন। বলে কোনো চিল্লাচিল্লি করবি না, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, যা বলতেছি চুপচাপ শোন। আমি বললাম ভাই আমি এরকম কোনো কিছু করবো না, আপনি যেটা করতে বলেন আমি সেটাই করতেছি। বলো যে সামনে গিয়ে ইয়েটা রাখ, মোটরসাইকেলটা রাখ। আমি বললাম আপনি নামেন। এটা বলার সাথে সাথে এইখানে জোরে একটা ঘুষি মারছে। তো তখন আসলে আর মানে ওকে যে কিছু বলবো সেই শক্তিও নাই, মনের সেই সাহসও নাই। তো ওইখানে একটা মসজিদ আছে দারুসালাম টাওয়ারের পাশেই, সেখানে মসজিদের এখানে মোটরসাইকেলটা রেখে ওরা 5-6 জন ছিল। আমাকে আরেকটু সামনে কল্যাণপুরের ওদিকে নিয়ে গিয়ে হাতের বাম দিকে একটা গলিতে নিয়ে গেল। সেই গলিতে একটা খুব পুরনো বিল্ডিং, ওই পুরনো বিল্ডিংয়ের চাবি ওদের কাছেই ছিল, কারণ ওরা চাবি খুলেই আমাদেরকে ধরে নিয়ে গেল আর কি। নিয়ে যাওয়ার পরে উপরে 5 কি 6 তলা, মানে এখনও ওইভাবে মনে করতে পারতেছি না, এরকমই হবে 5-6 তলা। ওইখানেও 2টা চাবি দিয়ে গেট খুলে ভিতরে ঢুকে তারপরে ওনারা একটা রুমে থেকে ভিতরের আরেকটা রুমে প্রবেশ করে আমার মোবাইল, মানি ব্যাগ এগুলো চাইলো। মোটরসাইকেলের চাবিটা তখনও আমার হাতে ছিল, সেগুলো নিয়ে গিয়ে বলতেছে যে মোবাইলের লক খুলে দে। তা আমি বললাম যে আমাকে দেন, আমি ইয়েটা খুলি, লকটা খুলি। এটা বলার সাথে সাথে ওনার বয়সী একজন ছেলে এসে লাঠি এতটুকু দিয়ে প্রচণ্ড মার, এগুলি আমি দেখাতে পারবো, মারের দাগগুলি এখনও পর্যন্ত ভালোভাবে শুকায় নাই। তাই আমি বললাম ভাই মারতেছেন কিসের জন্য, আপনাদের যেটার জন্য ইয়ে করছেন আমার কাছে সেই কোনো কিছুই নাই, মানি ব্যাগ নিয়ে দেখেন। তো তারপর না 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 চিনতাম না, না না কাউকে চিনি না। আমার ব্যাটারি সার্ভিসিং এর একটা ওয়ার্কশপ আছে। না 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 না।